দুর্গাপুজোর সময় স্ট্রিট ফুড খুবই বিখ্যাত। তার মধ্যে থেকে বাঙালিদের অন্যতম আকর্ষণ ভেটকি ফিশ ফ্রাই। তাই আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি ভেটকি ফিশ ফ্রাই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে নিয়েছি আমি ভেটকি মাছের ফিলে, আর এটাকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এই মাছটা ম্যারিনেট করব, তার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচ, 2 কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 6 কোয়া মতো রসুন দিলাম, কিছুটা পরিমাণ ধনে পাতা, আর যতটা পরিমাণ ধনে পাতা দিলাম তার অর্ধেক দিচ্ছি পুদিনা পাতা, দেব অর্ধেক পাতিলেবুর রস। এবারে জল না দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এই মাছের ফিলের মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা ফিলের গায়ে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের ফিলের গায়ে মশলা লাগিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ফিলেগুলো একটা বোলের মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। মাছের ফিলে 1 ঘন্টা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি, আর রয়েছে ময়দা, আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, ব্রেড ক্রাম্বসের মধ্যেও দিলাম, আর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন পেপরিকা পাউডার। এবারে মিক্স করে নেব। ডিমটাও ফেটিয়ে নিচ্ছি। এবার একটা করে মাছের ফিলে নেব, নিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে একটা কোট করে নেব। এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নিচ্ছি, তারপরে দেব ডিমের মধ্যে। ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এখন মাছের ফিলেটা ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। আমি সিঙ্গেল কোটিংই করছি, আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন। এইভাবে প্রত্যেক কটা ফিশ ফিলে আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা ফিশ ফিলে ব্রেড ক্রাম্বসে কোট করে একটা প্রপার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। এখন একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তেল ভালো করে গরম করা হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছের ফিলেগুলো ভেজে নেব। একদিক ফ্রাই হলে আর একদিক উল্টে নিচ্ছি। দুই দিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। আমার আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।